উত্তরপ্রদেশ, বিহারে, উড়িষ্যায় আমাদের বাঙালিদের মারা হচ্ছে বাংলায় কথা বলার জন্য। যে হিন্দিবাসীকে নিয়ে এখানে মিটিং করবেন, পরের দিন ঘর থেকে বেরোতে দেবো না। তার কারণ আজকে আমার রেকর্ড আপনারা জানেন, আমার দলের লোকেরাও জানে, তার থেকে বিরোধী লোকেরা হারে হারে জানে। তার কারণ সিপিএম দীর্ঘদিন আমাকে দেখেছে আর হারে হারে বুঝেছে। আর সিপিএমই তো আজকে ড্রেস চেঞ্জ করে ভারতীয় জনতা পার্টি। আপনারা মিটিং করুন, মিছিল করুন, আমার কোনো বাধা নেই। কিন্তু বিহার ইউপি থেকে নেতা নিয়ে এসে বাংলার বুকে ষড়যন্ত্র করবেন, চক্রান্ত করবেন, আর বিহার ইউপিতে বাংলায় কথা বলার জন্য মারধর হবে। যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। আমি 2021-এ দিদি আমাকে বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম। 2026-এ দিদি ক্ষমা করবেন, আমি আপনার কথাও শুনবো না। 2026-এ আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো। দিদির কথা আমরা 2 মাস শুনবো না। দিদি আমাকে ক্ষমা করবেন, মঞ্চে দাঁড়িয়ে বললাম, অন রেকর্ড বললাম, প্রেস আছে রেকর্ড করছেন, অন রেকর্ড বললাম। কি বলবেন? রাজা সেনের পার্সোনাল কথা বলেছে। আমি গৌতম চৌধুরী তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন কে বাঙালি, কে বিহারি, কে ইউপির লোক, কে রাজস্থানের লোক। আমরা সবাই সমান, আমরা সবাই মানুষ। একটা বিহার ইউপি, সে আমার ফ্যামিলি মেম্বার, তার বাড়িতে যদি কেউ কোনো আঘাত করতে আসে, গৌতম চৌধুরীর বুকটাকে আঘাত করে মমতা ব্যানার্জি নিজে বললেন, রাজা সেন যেটা বলেছে তিনি তার নিজের কথা বলেছে, নিজের কথা বলেছে। আমি আবার বলছি, কে বাঙালি, কে বিহারি, কে ইউপি, সবাই এই বাংলায় সমান অধিকার। প্রত্যেকের ঘরে দুয়ারে রেশন যায়, বিহারির ঘরেতে প্রত্যেকের ঘরেতে কন্যাশ্রী যায়। এটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যদি বিহার ইউপির গায়ে যদি একটা আচর পড়ে, একটা মানুষের বাড়িতে আচর পড়ে, আগে গৌতম চৌধুরীর পরিবারকে আঘাত করবে। আপনার এলাকার তো প্রচুর হিন্দিভাষী ভোটার রয়েছে, তাই নয় সারা পশ্চিমবঙ্গের ভোটের অনেকটা মার্জিন মেনে দেয় হিন্দিভাষীরা এবং মুসলিম সম্প্রদায়। এক্ষেত্রে কি একটা বিভাজনের একটা সীমা? কোনো বিভাজন নেই। ছোটবেলা থেকে দিদির সাথে দল করেছি, দিদি একটা জিনিস শিখিয়েছে, সবার উপরে মানুষ। আমি আবার বলছি, আমাদের এখানে যদি একটা বিহার ইউপির একটা আচর আসে, তাহলে গৌতম চৌধুরী পরিবারকে আগে আঘাত করবে, তারপর বিহার ইউপির পরিবারকে আলাদাভাবে সুপারিশ করবে, আমরাই সুপারিশ করবো। এরকম মানে অপরিকল্পিত ভাবে কথাবার্তা বলা, এই দলকে ড্যামেজ করা। আমি নিজে মুখ্যমন্ত্রী জানাবো, আমি নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানাবো।